দেবলীনা এবং জয়িতার ষড়যন্ত্রে ফাঁদে এবার রীতিমতো ফেঁসে নাজেহাল অবস্থা আয়ুষের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আমি আপনাদের সমস্ত লোকেদের উপস্থিতিতে আমি সুষ্ঠু বিচার চাই, আমার প্রতি হওয়া সমস্ত অন্যায় অবিচারের আমি বিচার চাই, এছাড়া আমার আর কোনো রকম কোনো কিছু প্রয়োজন নেই। একটা মেয়ের জীবনটা এরকম করে চোখের সামনে নষ্ট হয়ে যাবে শুধুমাত্র তারা প্রভাবশালী ব্যক্তি বলে তারা দিনের পর দিন মেয়েদেরকে নিজের ঘরে আটকে রেখে মেয়েদের সঙ্গে জোর জবরদস্তি করে ওদের সর্বনাশ করে দিয়ে ওদেরকে ছেড়ে দেবে। তার পরবর্তীতে সেই মেয়েরা এই লোক লজ্জার ভয় সামলাতে না পেরে আত্মহত্যা করবে। সেটাই যদি সমাজ চায় তাহলে আমি সেটা করতে রাজি আছি। ঠিক আছে মন, তারা যখন কেউ বিচারের জন্য কোনো রকম কোনো সাড়া দিবেই না, তাহলে বরঞ্চ আমি সুইসাইড করি, আমাকে বরঞ্চ একটা বিষের বোতল এনে দাও, আমি বিষ খেয়ে বরঞ্চ মরে যাই। ঠিক সেই সময় জয়িতা বলতে থাকি যে এটাই কি আপনাদের ন্যায় বিচার? এই জন্যই কি আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি? আপনারা তাকিয়ে দেখছেন কি শুধুমাত্র একজন মানুষ ক্ষমতার প্রভাব কাটিয়ে সেই রীতিমতো পার পেয়ে যাবে একের পর এক অন্যায় করে, এবং এই সমস্ত কিছু আমাদের সমাজ মেনে নেবে? তাহলে তো এখন আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একবার আপনারা ভেবে দেখেছেন? আমাদের সমাজে দিনের পর দিন মেরে এরকম করে হ্যারেস হচ্ছে, এরকম করে ছেলেরা উত্তক্ত করে তাদের জীবনে 12টা বাজিয়ে দিচ্ছে, অথচ তার শর্ত আপনারা দিনে দুপুরে এই সমস্ত কর্মকাণ্ড যখন কিনা চোখের সামনে আপনাদের পড়ে তখন আপনারা এড়িয়ে চলার চেষ্টা করেন। এই সমস্ত কিছু যদি দিনের পর দিন হতে থাকে তাহলে আমাদের সমাজে মেয়েদেরকে যে আর কোনো মতে মূল্য দেওয়া হবে না, আমাদের মেয়েদের জীবনের কি কোনো দাম নেই? ঠিক সেই সময় কথা বলা মাত্র মিডিয়া লোকেরা যখন কিনা ফুসে ওঠে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আপনারা ঠিক কী চান আমাকে বলবেন। ঠিক সেই সময় জয়িতা যখন বলতে থাকে যে প্রেসের লোকেরা না, বরঞ্চ আমি যা চাই তুই সেটা শোন ইন্দ্রাণী, আমি শুধু একটা জিনিসই চাই, তোর ছেলে যখন কিনা আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করেছে, আমার আর মেয়ের সঙ্গে এক রাত কাটিয়ে তার পরবর্তীতে ও যখন কিনা সম্পূর্ণরূপে এই জিনিসটা থেকে সরে দাঁড়িয়েছে, তাহলে আমি বলবো এর একটাই মাত্র উপায়ের সমাধান, সেটা হলো কি তোর ছেলে এই সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে আমার মেয়ের সিঁদুরটা পরিয়ে দেখ। এর বিনিময়ে আমি আর কিচ্ছু চাই না, আমার মেয়ে এই বাড়ির বড় বউ হয়ে গাঙ্গুলি বাড়িতে ঢুকে পড়ুক, তার পরবর্তীতে আমার আর কিচ্ছু চাই না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তাহলে কি আমি ধরে নেবো যে এই সমস্ত কিছু করার জন্য তুই রীতিমতো তোর মেয়েকে এই বাড়িতে পাঠিয়েছিলিস যাতে করে কিনা তোর মেয়ের অসম্পূর্ণ সেই স্বপ্নটা পূরণ করতে পারিস তুই? শুনুন, আপনারা যারা কিনা এই মেয়ের জন্য এত উঁচু গলায় আপনারা স্লোগান দিয়ে চলেছেন মেয়েকে জাস্টিস দেওয়ানোর জন্য, তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মেয়ে ছিল সেই ব্যক্তি যে কিনা দিনের পর দিন আমার গোটা পরিবারের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে, এবং তার থেকেও বড় কথা এই মেয়ের একটাই স্বপ্ন ছিল যে ও যে কোনো মূল্যে গাঙ্গুলি বাড়ির বউ হয়ে আসবে। যখন কিনা আমার ছোটো ছেলের দ্বারা ওর এটা সম্ভব হলো না, তখন ও মিথ্যে ফাঁসানোর চেষ্টা করে আমার বড় ছেলেকে ফাঁসিয়ে এখন ও আমার বড় ছেলের বউ হয়ে এখানে ঢোকার চেষ্টা করছে। আপনারা কি মনে করছেন যে আপনারা আমার উপরে চাপ সৃষ্টি করবেন এবং সেই চাপে পড়ে আমি আমার ছেলেকে দিয়ে এরকম একটা কাজ করিয়ে ফেলবো? এতটাও সহজ নয় ইন্দ্রাণী গাঙ্গুলিকে জব্দ করা। জয়িতা ঠিক সেই সময় জয়িতা বলতে থাকে যে তাহলে তুইও বরঞ্চ তোর ছেলের হাতে হাত করা পরানোর জন্য তৈরি হয়ে যা, তোর ছেলের হাতে হাত করা পরে যত দূর অবধি টেনে নেওয়া যায় আমি এই মামলাটা তত দূর অবধি টেনে নিয়ে যাবো। আমিও দেখি যে তুই তোর ছেলেকে কী করে বাঁচাস ইন্দ্রাণী। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।